যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইতে থাকবে, তাদের সামনে ঘন কালো আলকাত্তার মতো পুঁজ তাদের সামনে হাজির করা হবে। ওই পানি এবং পুঁজ এত গরম হবে, চেহারার সামনে পানি এবং পুঁজ নিয়ে আসার সাথে সাথে পানি এবং পুঁজের গরমে চেহারার চামড়া খুলিয়া জাপাত করে পড়িয়া যাবে। এরপরও পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করে পানি এবং পুঁজ গিলিয়া খাইয়া ফেলায়, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। যখন নাফরমানরা ঈমানবিহীন আমলবিহীন, চুলের চেয়েও চেকন, তলোয়ারের চেয়েও ধার, নিচের জাহান্নামের আগুন আমাবস্যার চেয়েও অন্ধকার, ওদিকে কিয়ামতের আযাব সহ্য করতে পারবে না। আবার নাফরমানরা দেখবে কোটি কোটি আল্লাহওয়ালারা পুলসিরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাইতে আছে। কত বাবা দেখবে ছেলে চলিয়া গেছে, বাবা ধরা খাইছে। আবার কত ছেলে দেখবে বাবা চলিয়া গেছে, ছেলে আটকা পড়িয়া গেছে। কত স্বামী দেখবে স্ত্রী চলিয়া গেছে, স্বামী আটকা পড়ছে। আবার কত স্বামী দেখবে স্ত্রী চলিয়া গেছে, স্বামী আটকা পড়ছে। আবার কত জায়গায় স্বামী আটকা পড়বে, স্ত্রী চলিয়া যাবে। কত জায়গায় মালিক আটকা পড়বে, গোলাম চলিয়া যাবে। কত জায়গায় গোলাম আটকা পড়বে, মালিক চলিয়া যাবে। কত জায়গায় মুরিদ আটকা পড়বে, পীর চলিয়া যাবে। আবার কত জায়গায় পীর আটকা পড়বে, মুরিদ চলিয়া যাবে। কত জায়গায় ছাত্র আটকা পড়বে, উস্তাদ চলিয়া যাবে। কত উস্তাদ আটকা পড়বে, ছাত্র চলিয়া যাবে। কত জায়গায় বাদশা ধরা খাইবে, পর্যা চলিয়া যাবে। আর কত জায়গায় পর্যা ধরা খাইবে, বাদশা চলিয়া যাবে। ওয়ানাজারুজ জালিমিনা ফিহা জিসিয়া। যখন নাফরমান, বদমাশ, বেঈমান, ঈমানবিহীন, আমলবিহীন হামাগুড়ি হাঁপুড় দিয়া আস্তে 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 পুষে উঠবে, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলা গুম গুম করে জাহান্নামের মধ্যে পড়িয়া যাবে। নাফরমানা জাহান্নামের মধ্যে পড়ার পরে 1 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর নয়, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, শুধু আগুনের নিচে যাইতেই থাকবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। अगर जानबे माशूक न बाशुद का शाशे तौलबे आशिक बेचारा नरासत बाजाए। या अल्लाह महफिल के अपने हिदायतर जन्य कबूल करे नेन। আমরা যারা মাহফিলে হাজির হইলাম, আপনার ওলি না বানায় এখান থেকে কাউকে বিদায় দিয়েন না। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا
من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم درود الشريف اللهم صل على سيدنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا وحبيبنا مولانا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে নাকি ভাই তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে গুনার কাজ ধরতেছে শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে যে জমানায় ইসলামের নামে মানুষ অনিসলামিক কার্যকলাপে লিপ্ত হয়ে গেছে সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি অনেক দামি মজলিসে আসার বসার বলা শোনার তৌফিক দান করছেন এর জন্য শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ ভাই ফ্যানটা আরো দূরে দেন তুই একেবারে কাছে দূরে নেন ফ্যানটা ফ্যান আরে এইটা আপনি লড়াইলেন কেন আরো দূরে নেন ব্যাস আরো দূরে নেন এই একটা এই পাশে আনেন মানুষ দেখতে পারবে ব্যাস এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি وعن أبي هريرة رضي الله تعالى عنه عن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل أنا عند ظن عبدي بي وأنا معه إذ ذكرني فإن ذكرني في نفسه ذكرت في نفسي وإن ذكرني في ملأ ذكرت بملأ خير منهم وإن تقرب إلي شبرا تقربت إليه ذراعا وإن تقرب إلي ذراعا تقربت إليه باعا
ওয়াইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। সিয়াসাত্তার সমস্ত হাদিসের কিতাবের মধ্যে হাদিসখানা আসছে, হাদিসে কুরসি। আল্লাহ পাক কি বলেন? বন্দা আমার ব্যাপারে যেই ধারণা করে আমি বন্দার ব্যাপারে সেইভাবেই ধারণা করি। বন্দা যদি মনে করে আমি যেই গুনাহ করছি আমাকে আল্লাহ মাফ করবে না, ও মাফ হবে না। আর বন্দা যদি মনে করে আমি যতই গুনাহ করি আমার গুনার চেয়ে মাওলার মেহেরবানি, রহমত, বরকত, মাগফিরাত অনেক বেশি, আমি যতই গুনাহ করি কেন তওবা করলে আমাকে মাফ করিয়া দিবেন, এই ইয়াকিন বিশ্বাস নিয়ে বন্দার তওবা করতে দেরি, আমার মাওলার মাফ করতে এক সেকেন্ডও দেরি হয় না। আত্তাইবুনা যানবে কামাল্লা জানবালা আনা ইনদা যান্নি আবদি বি। আমি বন্দার সাথে ব্যবহার করি তার ধারণা অনুযায়ী। বন্দা যদি মনে করে আমি অনেক দূরে, আর বন্দা যদি মনে করে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তার সার রগের চেয়েও নিকটে, বন্দা যদি মনে করে আমি যে অসুস্থ আল্লাহ ভালো করবে না, এই কপাল পরা রোগ কোনোদিন ভালো হবে না। বন্দা যদি মনে করে আমি যতই অসুস্থ হই না কেন আল্লাহ পাক আমাকে সুস্থ করতে পারেন, আল্লাহ পাক ভালো করতে পারেন, বুঝাতে পারি। কোন বিয়াকুব যদি মনে করে আমাকে আল্লাহ হেদায়েত দিবেই না, এই বিয়াকুবকে আল্লাহ হেদায়েত দিবে না। আর যদি বন্দা মনে করে কত নাফরমান, কত জালেম, কত বেঈমান, কত কঠোর খারাপ মানুষকে আল্লাহ পাক হেদায়েতের মালা পরায়া দিছেন, আল্লাহ ইচ্ছা করলে আমাকে হেদায়েতের মালা পরাতে পারেন, এই ধারণা যদি বন্দা রাখে করে আল্লাহর কাছে কায়মন বাক্যে আল্লাহ হেদায়েত দাও, ওর হেদায়েত দাবি করতে দেরি, আমার মাওলা হেদায়েতের মালা পরাইতে এক সেকেন্ডও দেরি করবেন না। আনা ইনদা যান্নি আবদি। আসলে আল্লাহর সাথে আমরা কি ব্যবহার করে জানি না। যদি মনে করি আল্লাহর মুহাব্বত ভালোবাসা পাবই না, আর যদি বন্দা মনে করে কত মানুষকে আমার মাওলা মুহাব্বত দান করছে, ভালোবাসা দান করছে, ইশক দান করছে, আমাকে আল্লাহ পাক কেন করবেন না, কেন দিবেন না? আল্লাহুম্মা জাল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিদ। আল্লাহ তোমার মুহাব্বতের দ্বারা কলিজাটা ভরিয়া দাও, প্রশান্ত করিয়া দাও। আমার মাওলার মুহাব্বত দ্বারা তার কলবকে পূর্ণ করিয়া দিবেন। কথাটা ক্লিয়ার? অর্থাৎ বন্দা যেইভাবে আল্লাহর সাথে ধারণা করবে আল্লাহ ব্যবহার তার সাথে, বুঝাতে পারছি তো? এই জন্য আল্লাহর সাথে সবসময় ভালো ব্যবহার করবেন, ভালো ধারণা করবেন। হ্যাঁ, এটা সবসময় মনে রাখবেন। নিজেকে গোলাম মনে করবেন, তাকে মালিক মনে করবেন। নিজেকে ছোট মনে করবেন, আমার মালিককে বড় মনে করবেন। আমি কিছুই না, আমার মালিক সব। বুঝাতে পারি? এরকম সবসময় মাওলার সাথে এরকম ব্যবহার করবেন, এরকম ধারণা রাখবেন। আনা ইনদা যান্নি আবদি ওয়া আনা মাআহু ইয যাকারানি। বান্দা যখন জিকির করে ওয়া আনা মাআহু ইয যাকারানি, বান্দা যখন জিকির করে আমি তখন তার সাথী হয়ে যাই। ফা ইন যাকারানি ফি নাফসি যাকারতু বি নাফসি। বান্দা যখন একা একা জিকির করে আমি তখন তাকে একা একাই স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতু মালাইন খায়রুম মিনহুম। বান্দা যখন একত্রিত হয়ে মাজলিস, এইটার নাম কি? মালা। একটা মাজলিস, একটা জামাত, একটা গোত্র একত্রিত বসা, এটাকে মালাইন বলা হয়। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতু মালাইন খায়রুম মিনহুম। বান্দা যখন একত্রিত হইয়া একসাথে আমার জিকির করে আমি তাদের চেয়ে উত্তম মাজলিস, ফেরেশতাদের মাজলিস মধ্যে তাদের জিকির শুরু করিয়া দেই। কি বুঝলেন? ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরা। বান্দা যখন আমার দিকে এক বিলাস অগ্রসর হয় আমার রহমত তার দিকে এক হাত অগ্রসর হয়ে যায়।
বন্দা যখন আমার দিকে এক হাত অগ্রসর হয়, আমার রহমত তার দিকে 2 হাত অগ্রসর হয়ে যায়। ওয়াইন আতানি ইয়ামশি আতাইতু হারওয়ালাতান। বন্দা যখন আমার দিকে হাঁটিয়ে হাঁটিয়ে রওনা করে, আমার রহমত দৌড়িয়ে গিয়ে কোলে টানিয়ে আনে। তোমার মধ্যে জিকিরই নাই, তুমি তো জিকির করোই না। অনেক বিয়াকুব মনে করে নামাজ জিকির, রোজা জিকির, সবই তো জিকির, আমরা জিকির করি না। কে বলছে? আল্লাহ। আসলে জাহালাত আমাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা, জাহালাত, মূর্খতা। ইন্না নাহনু নাযালনা যিকরা, এখানে কোরআনকে জিকির বলা হয়েছে। ইন্না নাহনু নাযালনা যিকরা, এখানে জিকির অর্থ কি? কোরআন। ফাসআউ ইলা যিকরিল্লাহ, এখানে জিকির উদ্দেশ্য নামাজ। ওয়াযাক্কির ফাইন্না যিকরা, এখানে জিকির অর্থ নসিহত, বয়ান, ওয়াজ। ওয়ারাফা'না লাকা যিকরাক, তার আলোচনা, তার প্রশংসা, সমৃদ্ধ করা। ফাজকুরুনি আযকুরুকুম, এই জিকির অর্থ কি? আযকুরুল্লাহ কাসীরা, এই জিকির অর্থ কি? আমি জিকির অর্থ কোরআন, জিকির অর্থ নামাজ, জিকির অর্থ নসিহত, এইমাত্র বললাম না? এগুলি সব জিকিরের মাজাজ অর্থ। কি অর্থ ভাই? প্রত্যেকটা শব্দের 2টা অর্থ থাকে, একটা হলো মাজাজ, একটা হলো হাকিকত, রূপক আর মূল। বলেন কি? জোরে বলেন। যেমন সালাহ, সালাহ শব্দের রূপক একটা অর্থ আছে। সালাহ মানে চতুর নাড়ানো, এই যে নাড়াচাড়া করে এরকম, এটাকে সালাহ বলা আরবিতে, এই নাড়াচাড়া করা। এটা হলো রূপক অর্থ। আর সালাতের হাকিকত অর্থ কি? আমরা যে কাজটা করি, একটা বিশেষ কাজ। কি কথা ঠিক না? উযু শব্দের অর্থ কি? দৌত করা, এটা হলো রূপক অর্থ। হাকিকত অর্থ কি? শরীয়তের নিয়মে যে কাজটা করি তার নাম কি? গোসল মানে কি? পানি বাহায়া দেওয়া, প্রবাহিত করা, এটা হলো শব্দের রূপক। কিন্তু গোসলের হাকিকত অর্থ কি? শরীয়ত যেইভাবে গোসল করার হুকুম করছে, নির্দেশ করছে, এর নাম গোসল। ঠিক জিকিরের একটা রূপক অর্থ হলো হাকিকত, মূল অর্থ। এরকম প্রত্যেকটা শব্দের এক একটা হাকিকত, মূল, একটা রূপক, মাজাজ অর্থ থাকে। বুঝাতে পারিনি? তো জিকির অর্থ কোরআন, এটা হাকিকত, মূল না রূপক? এতক্ষণ কি বুঝাইল আমার ছাত্র? ভালো না একটা বলেন রূপক। জোরে বলেন সবাই, সবাই বলেন না কেন? কি এটা তো ক্লাস, দর্স, আমি পড়াবো, সবক দিতে হবে এখনই। তুমি যেরকম বইছো পড়তে বসো নাই, তুমি বইছো কেমন আল্লাহই জানে। তোমার মেজাজ বসাই তো ঠিক হয় না, তুমি কিভাবে সবক ইয়াদ করবা? আগে অ্যাটিটিউড ঠিক করো, মেজাজ ঠিক করো, নাহলে বুঝবা কিভাবে? জিকির অর্থ নসিহাত, ওয়াজ, এটা মূল অর্থ না রূপক অর্থ? মাশাআল্লাহ, এবার ঠিক আছে। জিকির অর্থ নামাজ, এটা রূপক অর্থ না মূল অর্থ? তো জিকিরের মূল অর্থ হবে কি? এইটা হলো এখন বলবো। এতক্ষণ জিকিরের মূল অর্থ বলি নাই। আর তালাফফুযু বিআহদি আসমাই তাআলা বিতরিকান খাসসান, জিকিরের মূল অর্থ হলো আল্লাহ পাকের কোনো একটা নামকে জবানে বারবার উচ্চারণ করা। এটা হলো জিকিরের মূল অর্থ। কথা বলেন, বলেন তো আল্লাহ পাকের কোনো, এইটা হলো জিকিরের। বুঝলেন কিভাবে? বুঝলেন কিভাবে? আচ্ছা, এক ব্যক্তি নামাজ পড়ে, কেউ বলছেন জিকির করে? কি বলেন? এক ব্যক্তি তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, আপনি কেউ বলছেন না যে জিকির করে? কি বলছেন? মাশাআল্লাহ। আমি এখন কি করতেছি? না জিকির করতে আছি। কিন্তু বয়ানের একটা অর্থ কি জিকির আছে কি নাই? কিন্তু আমাকে কেউ বলে জিকির করতে আছে, সবাই বলবে কি? দেখেন, বয়ানকারীকে আমরা কেউ জাকের বলি না, তেলাওয়াতকারীকে কেউ জাকের বলি না, নামাজিকে কেউ জাকের বলি না, বলি মুসল্লি, ওয়াইজি, নাসে, নসিহতকারী। কিন্তু এবার দেখেন তো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান, লোকটা কি করতে আছে দেখছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লোকটা কি করতে আছে? আল্লাহু আকবার আল্লাহু আকবার, লোকটা কি করতে আছে?
দেখছি আল্লাহ পাকের কোন একটা নাম যখনই জবানের মধ্যে উচ্চারণ করবেন তখনই সবাই বলবে কি এটা জিকিরের হাকিকত। ওয়াজকুরুল্লাহ কাসীরা, তুমি কেন বোঝো না? ফাসআউ ইলা যিকরিল্লাহ ফাইজা কুতিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ। যখন নামাজ শেষ করে বের হয়ে যাও, এখন কি করো? এখন এই জিকির কি অর্থ? নামাজ, তেলাওয়াত, নসিহত? বলেন তো, আপনাদের ক্ষেতের মধ্যে গেছেন, কোলার মধ্যে নামাজ পড়িয়ে কোথায় গেছেন? রেজেক কামাই করার জন্য একেবারে বিলের মধ্যে গেছেন। আপনার এখন উজুও নাই, হয়তো গোসলও ফরজ, ধরে নেন গোসল ফরজ হয়ে গেছে নামাজের পরে, হইতে পারে না? এখন গেছেন কোথায়? বিলের মধ্যে। এখন কি তেলাওয়াত করতে পারবেন? নামাজ পড়তে পারবেন? তো ওয়াজকুরুল্লাহ কাসীরানের অর্থ কি নিবেন? মানুষ কেন বুঝে না? কোন এই বিয়াকুবরা খালি জিকিরের তরজমা এদিক ওদিকে নিয়ে আসবে। তোমার তো এই পর্যন্ত কাদার মধ্যে, তুমি প্যাকের মধ্যে, এখন তুমি কি করবা? কই নামাজ পড়ো প্যাকের মধ্যে, তুমি কি কথা বুঝাতে পারি? ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা, এই জিকিরের অর্থ হলো জবানের মধ্যে, জবানের মধ্যে বারবার কি উচ্চারণ করা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার জিকির বুঝছেন না? এটা করলে ফায়দাটা কি, লাভটা কি? বেশি বেশি জিকির করলে। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل من عادى لي وليا فقد آذنت بالحرب وما يزال عبدي يتقرب إلي কি নবী আলাইহিস সালাতু ফরমান মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব ওয়া মা তাকাররাবা লি আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাস্তু আলাইহি ওয়া মা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইযা আহবাবতু কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতাশু বিহা ওয়া রিজলাহুল্লাযী ইয়ামশি বিহা ওয়া ইন সাআলান লাউতিয়ান্নাহু ওয়া লা ইস্তানআযানি লাউইযান্নাহু আও কামা ক্বালা নবী আলাইহিস সালাত। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে। কিসের মধ্যে? ভালো মতো বুঝবেন, বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক নিজেই বলেন হাদিসে কুরসির মধ্যে, আগেও বুখারীর রওয়ায়াত শুনাইছে হাদিসে কুরসি, এখানে আরেকটা হাদিসে কুরসি নিয়ে আসছে, এটা বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে। আল্লাহ পাক বলেন যারা আমার ওলির সাথে দুশমনি করে, কার সাথে? জোরে বলেন। আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। কি আপনাদের কি সবাই কি ঘুমে ধরছে টরছে নাকি? যারা ওলিদের সাথে কি করে, আল্লাহ তাদের বিরুদ্ধে কে যুদ্ধ ঘোষণা করে? কাদের বিরুদ্ধে? যারা ওলিদের সাথে আদাওয়াতি করে, দুশ্মনী করে, আল্লাহ পাক তাদের বিরুদ্ধে। ওলি কারা? এখন তো দেখবেন বিশাল বিশাল পোস্টার ওলি দেয়, বিশাল বিশাল গেটের মধ্যে ওলি, বিশ্ব ওলি। ওলি কি জিনিস এটার মধ্যে জানার দরকার আছে কি নাই? যার মধ্যে দুইটা গুণ থাকবে। কয়টা গুণ? হ্যাঁ, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আলা তামবি, হরপে তামবে, গোটা দুনিয়া আমার শোনো, সতর্ক হও। যেরকম আগেকার জন্য ঢ্যান্ডারা পিটাইতো না, ঢোল পিটাইতো না, কিসের জন্য? সতর্ক করার জন্য, যে বাদশার ফরমান জারি হবে, সবাই সতর্ক হও, এই থামো, সবাই সতর্ক হও। এখন আল্লাহ আল্লাহ, এই সবাই সতর্ক হও। বয়ান করব, কে বয়ান করবে? আল্লাহ নিজে। আল্লাহ নিজে বয়ান করে, এই শোনো, আল্লাহ থামো, সতর্ক হও। আল্লাহ বয়ান শুরু করছেন, ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয় যারা আমার ওলি, ওলির বহু বচন আউলিয়া। মাশাআল্লাহ, এই ছাত্র ভালো আছে, মাশাআল্লাহ। ওলির বহু বচন বন্ধুগণ। ওলির অনেকগুলি অর্থ, অভিভাবক, মালিক, গোলাম। এর মধ্যে এখানে ওলির অর্থ বন্ধু। জোরে বলেন কি? আমার বন্ধুগণে লা খাউফুন আলাইহিম ওয়া লা ইয়াহজানুন,
তাদের কোনো ভয়ও নাই, চিন্তাও নেই। কাদের ভয় নেই, কাদের চিন্তা নাই, বাস মাশাআল্লাহ, কোনো ভয় নেই। কিসের ভয়? আল্লাহ পাক এই কথা বলেন যে কবরে ভয় নেই, কিয়ামতে ভয় নেই, কবরে চিন্তা নেই, কিয়ামতে চিন্তা নেই, এই কথা বলেন নেই। মুতলাক, মুতলাক লা খাউফুন আলাইহিম, দুনিয়াতেও ভয় নেই, কবরেও ভয় নেই। দুনিয়াতেও চিন্তা নেই, কবরেও চিন্তা নেই। লা তাহজান ইন্নাল্লাহা মান, লা তাহজান, এই কথা কি কবরে বলছে না দুনিয়াতে বলছে? নবী এই কথা বলছে কখন? দুনিয়াতে বসিয়া মিয়া, লা তাহজান ইন্নাল্লাহা মান, কোনো চিন্তা করিও না, আল্লাহ সাথে। কাদের কোনো চিন্তা নাই, কাদের কোনো ভয় নাই, কি দুনিয়াতে, দুনিয়াতেও কবরে কোথাও নাই, চিন্তা নাই, কোনো ভয় নাই। ওলি কারা? ওলি কারা? আপনি আমি ওলি বললে হবে? আল্লাহ পাক ফাঁকে ওলির পরিচয় দেয়, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যাদের মধ্যে দুইটা গুণ থাকবে। কয়টা গুণ? পিছনের লোকগুলি ঘুমায় পড়ছে নাকি বুঝলাম না কিছু। ও ঠিক আছে, ওই কোনার লোক শোনেন, কয়টা গুণ? ঈমান ও তাকওয়া। বলেন জোরে বলেন। এই ঈমান ও তাকওয়া যার মধ্যে থাকবে সেই আল্লাহর ওলি। যদি বাদশার মধ্যে থাকে, উজিরের মধ্যে, বড় প্রফেসরের মধ্যে, ডক্টরেটের মধ্যে, ঋষির মধ্যে, কামারের মধ্যে, চামারের মধ্যে, মেতরের মধ্যে, দুই গুণ যার মধ্যে থাকবে। এখানে মেতর ঠেতর বংশ ঠংস বলতে কিচ্ছু নেই, ধনী শিক্ষিত বলতে কিচ্ছু নেই, যার মধ্যে দুইটা গুণ থাকবে, ঈমান ও তাকওয়া। জোরে বলেন, সে কি ভাই? মাশাআল্লাহ, ঈমান ও তাকওয়া। ঈমান ও তাকওয়া সবচেয়ে দামি, এর চেয়ে দামি কোনো জিনিস নাই। ঈমান ও তাকওয়া। তাকওয়া কি জিনিস? ঈমান তো বুঝছেন, যদিও অনেকেই বুঝি নেই, অনেকে ঈমান সম্পর্কে জানি না, অনেকেই না। একটু তাকওয়া সম্পর্কে আলোচনা করবো নাকি ভাই? ওয়ালাহু সালাসু মারাতিব। ইমাম বাইজাবি রাহমাতুল্লাহ বলেন তাকওয়ার তিনটা স্তর আছে। কয়টা? আল উলা আত-তাওয়াক্কি আন আযাবিল মুখাল্লাদি বিত-তাবাররুই আনিশ শিরক ওয়া আলী কওলুহু আলজামনাহু কালিমাতুত তাকওয়া। আস-সানি التجنب عن كل ما يؤسم من فعل أو ترك حتى الصغائر عند قوم وهو المتعارف باسم التقوى في الشرع. وعليه قوله تعالى ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض. বলেন করণীয়, বর্জনীয়? বলেন করণীয়, বর্জনীয়। করলে অথবা বর্জন করলে গুনাহ হয়, এমন জিনিস থেকে নিজেকে বাঁচায়া রাখার নাম তাকওয়া। করণীয়, বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয়, এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। নামাজ করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? রোজা করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? পর্দা করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? যে গুনাহ করে সে মুত্তাকি না, আর যে মুত্তাকি না সে আল্লাহর কথা বুঝাইতে পারি। যে গুনাহ করে মুত্তাকি না, আমি যেরকম বলি এরকম বলেন, যে গুনাহ করে সে মুত্তাকি না, আর যে মুত্তাকি না, যে গুনাহ করে আর যে মুত্তাকি না। এখন যাদের সামনে বেপরদা মহিলারা সব আল্লাহর ওলি, কথা ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। যারা বেপরদা মেয়েদেরকে নিয়ে মিছিল করে সব আল্লাহর ওলি, আলহামদুলিল্লাহ, জামানার ওলি, জামানার ওলি ভাই। হ্যাঁ তুমি ইসলামই বোঝো না, আমি এরাই তো জামানার ওলি। তুমি কোন সাদের ইসলাম বুঝছো? হ্যাঁ তুমি কিসের ইসলাম বুঝছো? তুমি ইসলাম জানো? হ্যাঁ, যারা বেপরদা মেয়েদেরকে নিয়ে মিছিল করবে, মিটিং করবে, জড়ায়া ধরবে, এরাই তো সবচেয়ে আপ টু ডেট, মডারেট, এরাই তো ইসলামিস্ট।
ইসলাম বাস্তবায়ন করতে চায়। আর কোথাকার চরমনাই ফারমনাই কোথা থেকে ওগুলো আসছে, ইসলাম বোঝে না, রাজনীতি বোঝে না, এগুলো দলীয় ফলীয় আবিজাবি কোথা থেকে আসছে এগুলো। কি ঠিক আছে না বাবা? ঠিক আছে না? দেখো, আমাদের সাথে কারোর ঝগড়া নেই, আমাদের সাথে কারোর জায়গা জমি ক্ষমতা নিয়ে কারোর সাথে ঝগড়া নেই। চরমনাইওয়ালাকে তোমরা চেনো নাই, তোমরা ভুল করতেছো বাবা। চরমনাইওয়ালাদেরকে তোমরা চেনো না। চরমনাইওয়ালাদেরকে আসলে তোমরা অনেক সময় দেখা যায় ছোট ভাইকে বড় ভাই লালন পালন করিয়া বড় করছে, এরকম হয় না? নিজে মূর্খ, বড় ভাই মূর্খ, কিন্তু ছোট ভাইকে বিশাল শিক্ষিত করছে, এরকম ঘটনা আছে না? কিন্তু ছোট ভাই বড় হইয়া এখন আর বড় ভাইকে জিজ্ঞাসা করে না। তখন বড় ভাই দুঃখের সাথে বলে, তুই তোর ভাইকে চিনলি না, তোর ভাইকে তুই চিনলি। সন্তানের জন্য বাবা অনেক কিছু করার পরে যখন সন্তান কথা বলে না, তখন আফসোসের সাথে বলে, তোর বাবাকে তুই চিনলি না। আজকেও চরমনায় অনেক মুজাহিদদেরকে বলবো, অনেক মোমেন মুসলমানদেরকে বলবো, তোমরা চরমনায় চেনো নাই। অনেক চরমনায় মুজাহিদরা চরমনায়কে চেনো নাই, অনেক চরমনায় মুজাহিদরা চরমনায়কে চেনো। আজ পর্যন্ত একটা সাক্ষী দাও, আমার দাদা থেকে শুরু করে আজ পর্যন্ত পারলে কার বুকের পাঁটা থাকলে একটা সাক্ষী দাও যে আপনাদের কারণে শরিয়াতের খেলাফ আমরা করছি। একটা সাক্ষী দাও, দুইটা সাক্ষীর দরকার নেই, দুইটা সাক্ষীর দরকার নেই, একটা সাক্ষী প্লেস করো যে আপনাদের জামাতের সাথে থাকার কারণে, আপনাদের দলের সাথে থাকার কারণে, আপনাদের কারণে শরিয়াত লঙ্ঘন করছি, আপনারা লঙ্ঘন করাইছেন, একটা সাক্ষী দাও। শোনো, তোমাদের আবেগ নিয়ে বিবেক নিয়ে আমরা তামাশা করি না, তোমাদের আবেগ এবং বিবেক নিয়ে ব্যবসা করি না, মনে রাখিও। তোমাদের আবেগ এবং বিবেকের সিঁড়ি বানাইয়া ক্ষমতা যাওয়ার চেষ্টা আমরা করি না। তোমরা ভাবছো কি তোমাদের ব্যবসা করি? তোমরা একজনও থাকি না চরমনাই, আমাদের কিছু আসে যায় না। আমি একজন ভালো ব্যবসায়ী, এই তোমাদের সাথে সাথে ঘুরবো কেন সারা বাংলাদেশে? হ্যাঁ, এই তোমাদের আবেগ বিবেক নিয়া, তোমাদেরকে সিঁড়ি বানাইয়া, তোমাদের মাথার উপরে পাড়া দিয়া ক্ষমতায় যাওয়ার চেষ্টা আমরা করি না। ভালো মনে মনে রাখবা, তোমরা কে থাকবা না থাকবা এই টেনশন আমরা কোনোদিনই করি না। আমরা কি চাই? আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দিতে চাই। যে মিলতে চাও সে আসবা, যে মিলতে চাও না ভাগবা। কারণ আল্লাহ কিয়ামতের মধ্যে আমাকে জিজ্ঞাসা করবে নাকি কয়জন হেদায়েত করছো? পারলে কোন আলেম বলেন, আল্লাহ পাক এই প্রশ্ন করবে কয়জন হেদায়েত করছো? আল্লাহ পাক কি বলবেন? সত্য দাওয়াত দিছু কি দাও নেই, ভণ্ডামি করলি কেন, দুই নাম্বারই করলি কেন, হক আওয়াজ বুঝাবে কেন? এই প্রশ্ন আল্লাহ পাক করবেন। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আউয়ালুর রাসূল, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়া নাবিয়্যিনা মিন বাদি। যার ওহীর সাথে আমার নবী আলাইহিস সালাত ওহীকে তুলনা করেছেন আউয়ালুর রাসূল, 950 বছর দাওয়াত দিয়ে মাত্র 40 জন বা 70 বা 80 জন লোককে হেদায়েত করছে। তার নবুয়তের কোনো কমতি হয়েছে? ফাজলিমের দরকারটা কি? এত মুজাহিদের দরকারটা কি? এত মাঠ বাড়া লোকের আমার কোন ছাতা আসে যায়? এত মাঠ বাড়া লোক দিয়া কি লাভ হবে? মাঠ বাড়া লোক দিয়া, মাঠ বাড়া লোক দিয়ে লাভ নেই। যদি একটা লোক তৈয়ার হয়ে যায়, ওই একটা লোক কিয়ামতের ময়দানে হয়তো বা সুপারিশ করবে, আল্লাহ এই তোমার ওই বন্দা আমাদের জন্য বহু চেষ্টা করছে, বাস এইটাই কামিয়াবি, এইটাই কামিয়াবি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ব করবেন, মাওলা হে আমার এত উম্মত, আদাল্লু আলা খায়রান কাফাইলিহি। যদি দিনের দাওয়াত দিয়ে একজন মানুষকে দিনদার বানাইতে পারি, ওই ব্যক্তি জিন্দেগিতে সাথে আমল করবে, একটা অংশ আমল নামায় আসবে। এইটাই তো টেনশন। তোমাদের বিবেক এবং আবেগকে কাজে লাগাইয়া তোমাদের গোমরা করা, ইসলামকে ধ্বংস করার চক্রান্ত আমরা করি না বাবা। জমানা খুবই খারাপ, আস্তে আস্তে আরো খারাপ হবে, বিশ্বাস হয় না? মুসলিমের রওয়ায়াতের মধ্যে লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ। গোটা দুনিয়ার মধ্যে একজন ব্যক্তি যখন আল্লাহ বলার থাকবে না, তখন সব কিয়ামত হয়ে যাবে। মানুষ ভালোর দিকে যাবে না খারাপের দিকে যাবে?
খারাপের দিকে যাইতে যাইতে একজন মোমেনও গোটা দুনিয়াতে থাকবে না। এই সমস্ত টেনশন করবা না, সবসময় কোরআন ও সুন্নাহ। জোরে বলো, কে মানবে কে মানবে না আমার দেখার বিষয় না। যেমন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, গোটা দুনিয়ার মধ্যে কেউ যদি মুসলমান না থাকে আমি একা মুসলমান থাকবো। ইমানকে মজবুত করো, ইমানকে মজবুত করো। চরমোনাইকে চেনো। চরমোনাই আল্লাহকে পাওয়ার জন্য ক্ষমতা ত্যাগ করতে পারে, কিন্তু ক্ষমতার জন্য আল্লাহকে ত্যাগ করতে পারে না। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি বলকের বাসা ছিলেন কে ছিলেন না? কথা কয় না। বাসায় ত্যাগ করেন নাই, কাকে পাওয়ার জন্য? বাদশা ছিলেন, কিন্তু মাওলাকে পাওয়ার জন্য বাদ। এর নাম মুসলমান। চরমনাই ওয়ালারা মাওলাকে পাওয়ার জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য, আল্লাহর রেজার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য, নবীর মুহাব্বতের জন্য বাদশাহী বলে লাত্তি মারতে পারে, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলকে ছাড়তে পারে না। মোমেন তোমার উদ্দেশ্যই জানা নাই। আমাদের, আমি দেখছি, বুঝছেন, আমাদের মূল সমস্যা মাকসাদ কি, উদ্দেশ্য কি, এইটাই নির্ধারণ করতে পারেনি। আচ্ছা বলুন তো, একটা ছাত্রের মাকসাদ উদ্দেশ্য কি? ভালো রেজাল্ট করে। একজন কৃষকের মাকসাদ কি? ভালো। একজন ব্যবসায়ীর মাকসাদ কি? একজন মুমিনের মাকসাদ কি? বলো তো। রেজায়ে মাওলা, আল্লাহ সন্তুষ্টি। একজন মুমিনের মূল মাকসাদ কি? জোরে বলো। এইটা মাকসাদ, এইটা মাকসাদ, আল্লাহ সন্তুষ্টি। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা একটা প্রশ্ন করে জবাব দেন তো। এক ব্যক্তি গোটা দুনিয়ার মালিক, গোটা দুনিয়ার ধনী, গোটা দুনিয়ার সম্মানওয়ালা, সুখী, কিন্তু আল্লাহকে নিয়ে কবরে যেতে পারে না। লোকটা সফল হয়েছে না ব্যর্থ? কি মানুষের সাথে কোন? আর এক ব্যক্তির টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, কেউ চিনে না, জানে না, কাছেও বসায় না, সালাম কালামও দেয় না, কিন্তু আল্লাহকে নিয়ে কবরে গেছে। লোকটা ব্যর্থ না সফল? তুমি জানোই না সফলতা কিসের মধ্যে, ব্যর্থতা কিসের মধ্যে তুমি জানো না। তুমি মনে করছো এমপির মধ্যে সফলতা, মন্ত্রীর মধ্যে সফলতা। এমপির মধ্যে সফলতা হলে নিতেই বাবু তো সফল হয়ে গেছে। তোমাদের এমপি, সে তো সফল। ক্ষমতায় যদি হকের মাপকাঠি হাতে, বিএনপি তো ক্ষমতায় গেছে। এর আগে আওয়ামী লীগ ছিল না। কোরআন সুন্নাহ। জোরে বলো, হকের মাপকাঠি কি? জোরে বলো। বাস, ইমানকে মজবুত করো। আরো সমস্যা আসবে, নড়াচড়া যেন না হয়। ইমানকে মজবুত, কোরআন ও সুন্নাহ, কোরআন ও কোরআন ও সুন্নাহ। যদি কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলতেই পারো, হাঁটতেই পারো, উঠতেই পারো, বসতেই পারো, নিজের মধ্যে সেট করতেই পারো, কি অবস্থা হবে জানো তুমি? যদি আল্লাহ আল্লাহ রসুল অনুযায়ী চলতেই পারো, তুমি একজন আল্লাহর ওলি হয়ে যাবা। কি হয়ে যাবা? লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এদের জন্য দুনিয়াও সুসংবাদ। কথা কয় না। দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। দুনিয়া তো ইজ্জতের কোনো অভাব নাই, সম্মানের কোনো অভাব নাই, খানার কোনো অভাব নাই, আবার কবরও ইজ্জতের কোনো অভাব নাই। এই আমার তো ইজ্জতের, কেন তুমি বুঝো না? পাগল, ও পাগল, বুঝো না কেন? যদি ঘরের মালিকের সাথে পরিচয় থাকে, যত রাত্রি ঘরে ঢুকো না কেন, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। রাত্র 3টায় গিয়া শ্বশুর বাড়িতে নক করছো, শ্বশুর ডাক দিছে, কে? তুমি বললা আব্বু আমি আপনার জামাই। অমনি শ্বশুর নাপ দিও, দেয় বসেন বসেন। শ্বশুর নাপ দিয়ে উঠবে, এদিক খেয়াল দেন। শ্বশুর নাপ দিয়ে উঠবে, এ আমার জামাই এত রাত্রে কেন আসছে? দরজা খোল, এই দরজা খোল, বিছানার ব্যবস্থা কর, পানির ব্যবস্থা কর,
খাদ্যের ব্যবস্থা কর। আমার জামাই এত রাত্রে আছে, কোন বিপদে পড়ছে, ঘরের মালিকের সাথে কি আছে, কথা কয় না, কোনো টেনশন নেই, খাদ্য মজুদ, পানি সব কিছু খোলা, ঘরের মালিকের সাথে পড়েছে, মজাটাই তো বুঝাইতে পারি না। আর যদি ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে, রাত্রে গিয়া যখনই নক করবা, পরিচয় দিতে না পারলি বলবে কি, এ চোর আসছে, ডাকাত আসছে, ঘর ওকে বান মা, এটা বড় চোর, কান্দে না, দেখছো শক্ত। ঘরের মালিকের সাথে পরিচয় নাই, ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করিয়ে যদি কবরে যাইতে পারো, কবরের মালিকের সাথে পরিচয় করিয়ে যদি কবরে যাইতেই পারো, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। অমনি কবরের মালিক ডাক দেবে, হে ফেরেশতারা, আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে, এসে না আমার দোস্ত। আল্লাহ গর্ব করে বলবে, এ আমার যুবক, যুবক ছাত্র, স্কুলে পড়তো, ফেরেশতারা জানোস না, ওই স্কুলের ছাত্র, টুপি মাথায় দিয়া স্কুলে যাওয়ার কারণে উস্তাদরা কত টুপি উঠে থুক মারছে, ওর সাথীরা টুপি উঠে কত ইয়ার কি ফাইজলামি করছে, আর সুন্নতি জামা নিয়া কত ফাইজলামি করছে, কিন্তু নবীর প্রেমে পড়িয়া জামা নামায় নাই। এ ফেরেশতারা এটা কলেজের ছাত্র, ও দাড়ি রাখার কারণে ওকে কত টিটকারি ফাইজলামি করছে, নাম কাটিয়ে দেওয়ার কত হুমকি মারছে, কিন্তু মদিনাওয়ালার প্রেমে পড়িয়া দাড়ির মধ্যেও পোষ লাগায় নাই। এই মেয়েটাকে চেনোস না, এটা স্কুলের ছাত্র, কলেজে, কিন্তু বেপর্দা অবস্থায়, আমি মাওলার ভয়ে বেপর্দা অবস্থায় স্কুল কলেজে যায় নাই। তুই চেনোস না, এই গরিব প্রতিদিন আনছে, প্রতিদিন খাইছে, না খাইয়াও ঘুমায় রইছে, এক লোকমা হারাম পেটের মধ্যে ঢুকায় নাই। তুই দেখো এই বড় লোক, এটা তো বড় লোক, হাজার হাজার কোটি টাকার মালিক, ও সিঙ্গাপুরে গিয়া গুনাহ করতে পারতো, আমেরিকায় গিয়া গুনাহ করতে পারতো, হীন কোনো অপরাধ নাই, যা করতে পারতো না, টাকার কোনো অভাব নাই, কিন্তু আমি মাওলার প্রেমে পড়ি একটা গুনার কাজের কাছেও যায় না। চেনোস তাই তুই ফেরেশতা। এই দেখ অসুস্থ, উঠতে পারে না, বসতে পারে না, কিন্তু আমি মাওলার প্রেমে পড়ি, নামাজের সময় এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। দেখ এইটা ঠেলাওয়ালা, এইটা রিক্সাওয়ালা, প্রচন্ড গরমের মধ্যে রিক্সা চালাইছে, ঠেলা গাড়ি ঠেলছে, রোজা রাখছে কিন্তু রোজা ভাঙ্গে নাই। এইটাকে চেনোস না? এই যুবক ইসলাম পালন করার জন্য নবীর সুন্নাত অনুযায়ী চলার কারণে কত মাইর খাইছে, কিন্তু ইসলাম ছাড়ে নাই। এইটাকে চেনোস না? আমি মাওলার প্রেমে সব কিছু ছাড়িয়া দিয়া শুধু মাওলা। এক যুবক ঈসা আলাইহিস সালাম এক গ্রামে গেছে, যুবক ঈসা আলাইহিস সালাম তো দেখে চিনিয়া ফেলাইছে, এটা নবী ঈসা। তুমি আমি আল্লাহ ওয়ালাদের সাথে দেখা হইলে বলে খালি হুজুর দোয়া করেন যেন ভালো রেজাল্ট করতে পারি, ভালো ধনী হইতে পারি, অসুস্থ সুস্থ হইতে পারি, খালি দুনিয়া। কিন্তু যুবক ঈসা আলাইহিস সালামকে দেখিয়ে কি বললেন? নবী ঈসা আল্লাহর কাছে দোয়া করেন তার মুহাব্বতের এক অণু পরিমাণ মুহাব্বত আমার মাওলায় দান করে, এক অণু। নবী ঈসা আলাইহিস সালাম বললেন, বাবা তুমি এক অণু পরিমাণ মাওলার মুহাব্বত সহ্য করতে পারবা না। এবং যুবক বলছে অর্ধ অণু, অর্ধ অণু পরিমাণ মুহাব্বত যেন মাওলা আমাকে দান করে। নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা হে এই যুবককে তোমার অর্ধ অণু পরিমাণ মুহাব্বত দাও। নবীর দোয়া কবুল, নবী চলিয়া গেছেন। অনেকদিন পরে নবী ঈসা আলাইহিস সালাম সেই গ্রামে গিয়া যুবকের খোঁজ করে, যুবক কই, যার জন্য অর্ধ অণু পরিমাণ মুহাব্বতের দোয়া করছি, সে কোথায়? গ্রামের লোকজন বলে সে অনেক আগেই ঘর ছাড়িয়া চলিয়া গেছে, গ্রামে আর থাকে না, তাকে খুঁজিয়াও পাওয়া যায় না। নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, মাওলা হে যে যুবককে অর্ধ অণু পরিমাণ মুহাব্বতের দোয়া করছিলাম তার সাথে আমি সাক্ষাৎ করতে চাই, দেখা করতে চাই। আল্লাহ বলেন, যা ওই পাহাড়ের মধ্যে আছে, যা। নবী ঈসা আলাইহিস সালাম
পাহাড়ে গিয়া দেখেন যুবক একটা পাথরের উপরে দাঁড়াইয়া আকাশের দিকে তাকাইয়া কার সাথে তো প্রেমের আলাপ করতে আছে, বীর বীর করে কথা বলতে আছে। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম আমি ঈসা। যুবক সালামের জবাব নেন, আবার বলেন আসসালামু আলাইকুম আমি ঈসা। যুবক সালামের জবাব দেয় না, আবার বলেন আসসালামু আলাইকুম আমি ঈসা। যুবক সালামের কোনো জবাব দেয় না। এবার আমার মাওলা ডাক দিয়ে বলে, ঈসা রে, যার কলবের মধ্যে, যার অন্তরের মধ্যে আমার অর্ধ অনুপরিমাণ মোহাব্বত আছে, যার অন্তরের মধ্যে আমার অর্ধ অনুপরিমাণ মোহাব্বত আছে, আমি জাতে পাকের কসম খেয়ে বলতে পারি, আমার বাহিরে সে অন্য কাউকে চিনতে পারে না। তার ধ্যানে আমি, তার মনে আমি, তার চোখে আমি। हर गुल में तू है, रंग में तू है, वो में तू, हर जा तू, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। ऐ खुदा मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। अल्लाह কি যে মজা, ইশক এবং মোহাব্বতের মধ্যে কি যে মজা। আল্লাহ তুমি কবুল করিয়া না। সবাই দোয়া করো, ভালো মোহাব্বত দাও, তোমার মোহাব্বত দাও। আল্লাহুম্মা জাল হুব্বাকা হাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিদ। মাওলা তোমার মোহাব্বতের দ্বারা, তোমার মোহাম্মতের কলবকে পূর্ণ করিয়া দাও। আমার যুবক বাবারা, আজকে মাওলার মোহাম্মতের তালাশে তুমি আমি বের হই না, শুধু দুনিয়া। আজকে মুসলমান সন্তানদের চেহারার দিকে তাকাইলে কলিজা ফাটিয়া যায়। আজকে মুসলমান যুবকদের অবস্থা দেখলে কলিজা ফাটিয়া যায়। ওরা আর্জেন্টিনার পাগল হয়েছে, ওরা ব্রাজিলের পাগল হয়েছে, ওরা বিভিন্ন খেলোয়াড়ের পাগল হয়েছে। ওরা মদিনার পাগল হইতে পারে না, আমার নবীর পাগল হইতে পারে না। ওরে বিয়াকুম আর্জেন্টিনার মুহাব্বত তোকে কবরে নাজাত দিবে না। ব্রাজিলের ভালোবাসা তোমাকে কবরে নাজাত দিবে না। আমার নবীর প্রেম তোমাকে কবরে নাজাত দিয়া দিবে। আমার আল্লাহ পাক ডাক দেয়, ফেরেশতারা, আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে, এত সাধনা করছে, এত চেষ্টা করছে, আমার বন্ধু আমার দোস্ত। ওয়াফুসুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ। আমার বন্ধুর শৈলের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, আমার বন্ধুর শৈলের মধ্যে জান্নাতের খুশবু লাগাইয়া দে, আমার বন্ধুর কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের গোটা কবরটাকে ভরিয়া দে। যখন আল্লাহ পাকের আশিকরা কিয়ামতের ময়দানে উঠবে, আশিকারা রোজে মাহশর বা কিয়ামত কারনিস, আশিকারা জুস্তামাশাই জামালো ইয়ারিনিস। কি যে মজা, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। যখন আল্লাহ পাকের আশিকরা কিয়ামতের ময়দানে উঠবে, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ পাকের পাগলদের, আল্লাহ পাকের ওলিদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। নূরের মধ্যে দৌড়ের মাওলাই কই, আমার মাওলাই কই। বাবারে, ও যুবক, ও
ও যুবক মুরব্বী, আমার মাওলার পাগল হ, আমার মাওলার ভালোবাসা। আমার মাওলার ভালোবাসা একবার অন্তরের মধ্যে চলে আসে, দেখবা যেদার দেখতা হো মাই তু হি তু হ্যায়, তু হি তু হ্যায়, তু হি তু। মাঝে মাঝে দোয়া করার বলো, আয় খোদা মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো। এক নজর মাওলা একটু দেখো। না আমেরিকা না লন্ডন সে উলফত, না আমেরিকা না লন্ডন সে উলফত, হামি মস্তে মদিনা কর খুদা। আমি আমেরিকার আশিক হইতে চাই না, আমি লন্ডনের আশিক হইতে চাই না, দুনিয়ার ধনী হইতে চাই না, আমি দুনিয়ার ক্ষমতা চাই না, আমাকে মদিনার পাগল বানায়া দাও, মদিনাওয়ালার আশিক বানায়া দাও। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দালা মামরা, আমার জ্ঞানী বাবারা, যাদের জ্ঞান শূন্য তাদের কাছে বয়ান নাই, যাদের বিবেক নষ্ট করিয়া বলেছ তাদের সাথে আমার কোনো ওয়াজ নাই, কিন্তু যাদের বিবেক ঠিক আছে আমার কথা ভালো মতো বোঝার চেষ্টা কর রে বাবা। যখন নাফরমান বদমাশ বেঈমান কবরে যাইবে, আল্লাহ পাক ডাক দে, কবরের মাটি আমার দুশ্মন আসছে, আমার শত্রু আসছে, ওর সাথে আমার কোনোই পরিচয় নাই, কোনো সম্পর্ক নাই, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, এক পাজরে হাঁটি আর আট পাজরে লাগাইয়া দিবে, আল্লাহ মাফ করিয়া দাও। এ ফেরেশতারা আমার দুশ্মন আসছে, কবরের মধ্যে আগুন জ্বালাইয়া দে, অমনি কবরটা হুফরাতুম মিন হুফারাইন নার, একটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। এ সাহাব আমার শত্রু আছে, জড়াইয়া ধর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কবরের সাপ লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা, যদি গোটা দুনিয়ার কোন কর্নার থেকে কবরের সাপ ফুক মারতো, একটা ঘাস পর্যন্ত মাথা উঠাইতে পারতো না। ও আমার চরমোনাই মুরিদ বাবারা, ও চরমোনার মুজাহিদেরা, যখন নতুন মুরিদ হইছিল তখন দেখো তোমার চোখের অবস্থা কেমন ছিল, তোমার চক্ষু কত ভিজা ছিল, নামাজে দাঁড়াইছো চোখ ভিজা ছিল, তুমি যখন জিকিরে বসছো চক্ষু ভিজা ছিল, তুমি যখন মুনাজাত ধরতে তোমার চোখের অবস্থা কি ছিল। ও চরমুনার মুজাহিদ, যখন তুমি প্রথম মুরিদ হয়েছো তখন তোমার কলবের হালাত কি ছিল, তখন তোমার মধ্যে কি মোহাব্বত কি ইশক, না তোমার মধ্যে কি ইশক এবং মোহাব্বত ছিল। আজকে তোমার চোখের পানি কেন শুকায়া গেছে, আজকে তোমার জবানের জিকির কেন আজকে বাদ হয়ে গেছে, তোমার কলবের মধ্যে সেই মোহাব্বত কই, সেই তরিকার মোহাব্বত নাই, দাওয়াতের মোহাব্বত নাই, সুন্নাতের মোহাব্বত নাই, মাওলার ভয় নাই, মাওলার ভয় নাই। তুমি একদিনও খেয়াল করিয়া দেখছো তুমি গুমরাহির দিকে যাইতে আছো, তুমি এই দোয়া কেন করো না, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মালিক রে, হেদায়েতের মালা পরাইয়া হেদায়েতের মালা ছিন্ন করিও না, তোমার মোহাব্বত দিয়া মোহাব্বত উঠাইয়া নিও না, তোমার পথ উঠাবার পরে লাথি দিয়া ফালাইয়া দিও না আল্লাহ।
তোমার কাছে ডাকার পরে দুলে ঠেলিয়া দিও না। তুমি এই দোয়া কেন করো না? তুমি কেন নামাজের মধ্যে হিদিনাস সিরাতাল মুস্তাকিম বলিয়া যখন ডাক মারো, তোমার কলব কেন মাওলার দিকে লটকাইয়া দাও না? তুমি কেন তখন বলো না মাওলা হেদায়েত দাও, হেদায়েত তুমি রাখো, হেদায়েত বাড়াইয়া দাও? তুমি কেন বলো না রে বাবা তোমার হালকা জিকির নাই, মাসিক ইস্তেমা নাই, তোমার মোহাব্বত নাই, ভালোবাসা নাই, মানুষকে দাওয়াত দাও না? আগে তোমার মধ্যে দাওয়াতের কত স্পৃহা ছিল, আবেগ ছিল, আগ্রহ ছিল। দাওয়াত দাও, দাওয়াত দাও। আজকে কত আল্লাহ পাকের বান্দারা নামাজ পড়ে না, আল্লাহ পাকের কত বান্দিরা বোরখা পড়ে না। তাদের জন্য কি একটু কলিজায় ব্যথা লাগে না? আজকে মুসলমানের কত সন্তানরা গাঁজা সেবন করে, ইয়াবা খায়, মদ পান করে, সুদ খায়, ঘুষ খায়। তারা আমার মাওলাকে ডাকে না, আমার মাওলাকে ডাকার সময় পায় না, আমার মাওলাকে সিজদাও দেয় না। আমার মাওলার সামনে দাঁড়ায় না, আমার মাওলাকে অন্তর থেকে ডাক দেয় না, আল্লাহ আল্লাহ। ওরে আমার মাওলা কি বলে, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোরা আমাকে ডাক, আমি তোদের ডাকে সাড়া দিয়া দেব। ফাজকুরুনি আযকুরুকুম, তোরা আমার জিকির কর, আমি তোদের জিকির করব। যদি মাওলার নাফরমান হয়ে কিয়ামতের ময়দানে উঠো, আমার মাওলা লাথি দিয়া সূর্যের গরমের নিচে ফেলাইয়া দিবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আমার মাওলার সাথে মহব্বত না করিয়া যদি মিজানে পাল্লার মধ্যে ওঠো, গুনার পাল্লা আমার মাওলা ওজন করিয়া দিবেন। যদি আমার মাওলাকে ভালো না বাসিয়া পুলসানে উঠো, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযিনা আত্তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। যখন নাফরমানরা ঈমানবিহীন, আমলবিহীন, চুলের চেয়েও চেকন, তলোয়ারের চেয়েও ধার, নিচের জাহান্নামের আগুন, আমাবস্যার চেয়েও অন্ধকার, ওদিকে কিয়ামতের আযাব সহ্য করতে পারবে না। আবার নাফরমানরা দেখবে কোটি কোটি আল্লাহ ওয়ালারা পুলসিরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাইতে আছে। কত বাবা দেখবে ছেলে চলিয়া গেছে, বাবায় ধরা খাইছে। আবার কত ছেলে দেখবে বাবা চলিয়া গেছে, ছেলে আটকা পড়িয়া গেছে। কত স্বামী দেখবে স্ত্রী চলিয়া গেছে, স্বামী আটকা পড়ছে। আবার কত স্বামী দেখবে স্ত্রী চলিয়া গেছে, স্বামী আটকা পড়ছে। আবার কত জায়গায় স্বামী আটকা পড়বে, স্ত্রী চলিয়া যাবে। কত জায়গায় মালিক আটকা পড়বে, গোলাম চলিয়া যাবে। কত জায়গায় গোলাম আটকা পড়বে, মালিক চলিয়া যাবে। কত জায়গায় মুরিদ আটকা পড়বে, পীর চলিয়া যাবে। আবার কত জায়গায় পীর আটকা পড়বে, মুরিদ চলিয়া যাবে। কত জায়গায় ছাত্র আটকা পড়বে, উস্তাদ চলিয়া যাবে। কত উস্তাদ আটকা পড়বে, ছাত্র চলিয়া যাবে। কত জায়গায় বাদশা ধরা খাইবে, পর্যা চলিয়া যাবে। আর কত জায়গায় পর্যা ধরা খাইবে, বাদশা চলিয়া যাবে। যখন নাফরমান, বদমাশ, বেঈমান, ঈমানবিহীন, আমলবিহীন হামাগুড়ি হাঁপুড় দিয়া আস্তে 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 পৌঁছানে উঠবে, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলা গুম গুম করে জাহান্নামের মধ্যে পড়িয়া যাবে। নাফরমানা জাহান্নামের মধ্যে পড়ার পরে 1 বছর, 10 বছর,
20 বছর 30 বছর নয়, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, শুধু আগুনের নিচে যাইতেই থাকবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ওয়ায়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল উযুহু বিইসা শারাবু ওয়াসাত মুরতাবাকা। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইতে থাকবে, তাদের সামনে ঘন কালো আলকাত্তার মতো পুঁজ তাদের সামনে হাজির করা হবে। ওই পানি এবং পুঁজ এত গরম হবে, চেহারার সামনে পানি এবং পুঁজ নিয়ে আসার সাথে সাথে পানি এবং পুঁজের গরমে চেহারার চামড়া খুলিয়া জাপাত করে পড়িয়া যাবে। এরপরও পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করে পানি এবং পুঁজ গিলিয়া খাইয়া ফেলায়, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না? কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদানে ভেজাল, শিরক, বিদআত, হিংসা, হাসাদ, ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যে পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবাই জন্য খাস করিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে আমরা সবাই গলাগলি বাঁধিয়া মাওলা যেন একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।
আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা দুই হাত তুলিয়া, ও আমার পর্দালা মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দ আর মাওলার কাছে মাফ চাও। আল্লাহ আল্লাহ কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া, কেউ নামাজ কাজার গুনাহ, কেউ রোজা সারার গুনাহ, কেউ গাঁজা ইয়াবা মদের গুনাহ, কেউ বেপরদা অপকর্মের গুনাহ, কেউ হারাম কবিরা গুনাহ নিয়া তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। ও মালিক, আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতে কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, কম্বল পাওয়ার জন্য আসি নাই, জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও।